যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা এই ৩ দেশ মিলে হচ্ছে এবারের ২০২৬ বিশ্বকাপ। উত্তর আমেরিকার এই ৩ দেশের মধ্যে ৩ দলে কিন্তু দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে অর্থাৎ সেরা ৩২-এর লড়াইয়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সেরা ৩২-এ খেলা নিশ্চিত করেছে। এখন কানাডার অপেক্ষার পালা, তারা একটি পয়েন্ট পেলেই তাদের হয়ে যাবে। ইতিমধ্যে অবশ্য তারা 4টি পয়েন্ট পেয়েছে, সুতরাং তারা এই যাত্রায় এগিয়ে আছে। মেক্সিকোতে তৃতীয়বার মতো বিশ্বকাপ হচ্ছে, কানাডায় এই প্রথম, আর যুক্তরাষ্ট্র তৃতীয়বারের মতো। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো 3 দল মিলে এবার বিশ্বকাপ করছে। এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রে কি এই বিশ্বকাপের ফলশ্রুতিতে তাদের ফুটবল কি জেগে উঠবে? ব্রাজিল মরক্কোর সাথে ড্র করেছে যে ম্যাচে, সেদিন নিউ ইয়র্কের বাস্কেটবল টিম নিউ ইয়র্ক নাইটস চ্যাম্পিয়ন হয়েছে 54 বছর পর। নিউ ইয়র্কের মানুষ কিন্তু ওই খেলা নিয়ে বেশি মাতামাতি করেছে, বিশ্বকাপ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অন্য দেশের লোকদেরকে জার্সি গায়ে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরতে দেখা যায়, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো এসব দেশের। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো লোককে দেখলাম না তারা যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সি গায়ে রাস্তায় হাঁটছে, অথচ তাদের দল 2টো ম্যাচ জিতে তারা এখন নকআউটের চলে গেছে। সেই 96 বছর পর তারা বিশ্বকাপে পরপর 2টি ম্যাচ জিতেছে, প্রথম রাউন্ডে 2টি ম্যাচ জিতেছে, অথচ তাদের দলের বিষয়ে তেমন কোনো আগ্রহ নেই। তাই প্রশ্ন হচ্ছে, আসলে যুক্তরাষ্ট্রের ফুটবল কি জাগবে এই বিশ্বকাপের এই সফলতার পর? সেটা সময় বলে দেবে। এর আগে তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল, সেকেন্ড রাউন্ডে খেলেছিল। সেই ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের মতোই 1930 সাল থেকেই তারা বিশ্বকাপে খেলে আসছে। তাদের বিশ্বকাপের সেরা অর্জন সেই উরুগুয়ের প্রথম বিশ্বকাপে তৃতীয় হওয়া। এবার আর্জেন্টিনার কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে তারা টানা 2টি ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে তারা প্যারাগুয়েকে 4 গোলে হারিয়েছে, এরপর তাদের 2-0 অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন তাদের নিয়ম রক্ষার ম্যাচ, আর সেই ম্যাচের প্রতিপক্ষ হলো তুরস্ক, যারা বিদায় নিয়েছে ইতিমধ্যে আসর থেকে। সকলেই প্রত্যাশা যেন যুক্তরাষ্ট্রের বাজারটা ফুটবলের জন্য ভালো হয়। এখানে লিওনেল মেসি এসেছেন, তিনি ইন্টার মিয়ামিতে খেলছেন। মেসি আসার পর কিন্তু মোটামুটি যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে মানুষের মাতামাতি শুরু হয়েছে। যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি লিগে যাওয়ার পর সৌদি লিগ নিয়ে সবার আলোচনা, তেমনি মেসির আগমন কিন্তু যুক্তরাষ্ট্রের ফুটবলকে নতুন করে মানুষের মধ্যে আলোচনায় নিয়ে এসেছে। সবাই খোঁজখবর রাখছেন যুক্তরাষ্ট্রের লিগের কী অবস্থা। মূল বিষয় হলো যুক্তরাষ্ট্রের নিজস্ব লোকদের মধ্যে কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা থাকতে হবে। সেই চিত্রটি কিন্তু কমই দেখা যায়। গতকাল তাদের খেলা ছিল, শুধু ট্রেনের মধ্যে একজন মহিলাকে দেখলাম, তার ছোটো 2টি বাচ্চা নিয়ে যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে দৌড়ে যাচ্ছেন তাড়াতাড়ি ফ্যান ফেস্টে খেলা দেখার জন্য। আর কারো মধ্যে তেমন কোনো আগ্রহ নেই এই বিষয়টা নিয়ে। বরং এর আগের দিন নিউ ইয়র্ক নাইটসের শিরোপা জয়ের উপলক্ষে র্যালি হয়েছিল, মহড়া হয়েছিল, সেখানে মানুষ বেশি ব্যস্ত ছিলেন। এখন যুক্তরাষ্ট্রের ফুটবল যদি জেগে ওঠে তাহলে কিন্তু সেটা অনেক ভালো হবে ফুটবলের জন্য, কারণ এই জোনে মেক্সিকো বেশ ফুটবলে জনপ্রিয়। এরপরে এখানে কিন্তু আসলে ল্যাতিন জোনেরই ফুটবলের দাপট, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, সেখানে ফুটবল ব্যাপক জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে যদি ফুটবলে জনপ্রিয় হয় এবার বিশ্বকাপের এই সাফল্যের সূত্র ধরে, তাহলে সেটা ফুটবলের জন্যই মঙ্গল। এখন সেটা হবে কি না, সেটা ফিফার পরিকল্পনা, স্থানীয় মানুষের পরিকল্পনা, সব কিছু যদি একসাথে গেঁথে যায় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র ফুটবলটা জাগবে। অন্যথায় 1994 সালের মতো বিশ্বকাপ আয়োজক হয়েই যাবে তারা, ফুটবলটা সেভাবে জাগবে না। 94 সালে দেশে বিশ্বকাপ হয়েছিল, যেখানে ব্রাজিল পঞ্চমবারের মতো শিরোপা জিতেছিল, যেখানে ম্যারাডোনা ড্রাগ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়ে নিষিদ্ধ হন, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিল। প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল টাইব্রেকারে নির্ধারিত হয়েছিল সেই 1994 সালে, যা ব্রাজিল ইত্যাদিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই যুক্তরাষ্ট্রে এবার বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে অবশ্য গ্যালারিতে যুক্তরাষ্ট্রের জার্সি পরা হাজার হাজার দর্শক থাকেন, কিন্তু বাইরে সেভাবে প্রভাবটা পড়ে না। আমরা আশা করব এই বিশ্বকাপের মাধ্যমে আবার জেগে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।